নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি পমফ্রেট মাছের একটা রেসিপি করব বন্ধুরা। এখানে পমফ্রেট মাছ আছে 4 পিস। এখানে সর্ষে আছে, কালো সর্ষে, গোটা জিরে, কালো জিরে, লবণ, হলুদ, একটা লেবু আছে অর্ধেক, একটা শুকনো লঙ্কা আছে, সর্ষের তেল আছে। আর এখানে আমি একটা পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া রসুন নিয়েছি। মশলাটা করে নেব প্রথমে। আর দেখো বন্ধুরা, মাছটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি যাতে করে মাছের মধ্যে লবণ হলুদ মশলা ঢোকে। আমি মশলাটা প্রথমে করব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি, 3-4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর দেব সর্ষে, কালো সর্ষে দিচ্ছি বন্ধুরা আমি। তোমরা চাইলে সাদা সর্ষেও দিতে পারো। তো সাদা জিরে দিয়ে দেবো, গোটা জিরে। আজকে আমি রান্না করব পমফ্রেট মাছের সর্ষে ঝাল। সর্ষে পরিমাণটা খুব বেশি দিচ্ছি না বন্ধুরা, অল্পই দিচ্ছি। এবার একটু জল দিয়ে আর এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে পেস্টটা করে নেব। পেস্ট আমি করে নিয়েছি, সর্ষে জিরে কাঁচা লঙ্কা। এবারে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। লেবু রসটা দিলে সে আষ্টে গন্ধটা চলে যাবে। আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। পমফ্রেট মাছটা সামুদ্রিক মাছ, খেতে কিন্তু দারুণ লাগে। সকলেই রান্না বান্না করতে পারো, তবু কিভাবে আমি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে নেব। মাছটাকে তেলটা গরম, জিরে দিয়েছি, মশলা করছি। মাছটা ভালো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না মাছ। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কালো জিরে এক শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে মশলাটা ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। সর্ষে বাটার সঙ্গে লবণ দেওয়া ছিল, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। বুঝে দিতে হবে লবণটা। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদও দেওয়া ছিল। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, কাঁচা গন্ধ চলে গেছে মশলা। এবার আমি জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। যে যেমন ঝোল রাখতে চাও বন্ধুরা সেরকমভাবেই জলটা দেবে। তরকারিটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো এক এক করে। নামিয়ে নিয়েছি বন্ধুরা পমফ্রেট মাছের সর্ষে ঝালটা। ভালো লাগলে পাশে থেকো, ভিডিওগুলো দেখো বন্ধুরা।